আপনি যা জানেন তা ভুল। কেন কিছু মানুষ সারা জীবন গরিব থাকে আর কিছু মানুষ জন্মেই বড়লোক? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক গভীর এবং রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজব। কেন কিছু মানুষ গরিব থাকে আর কিছু মানুষ বড়লোক হয়? এই প্রশ্নের পেছনে রয়েছে কর্মফল, নৈতিকতা, ভাগ্য ও আধ্যাত্মিকতার মিশ্রতা। প্রাচীন হিন্দু শাস্ত্র, মহাভারত, বেদ, পুরাণ এবং ভগবদ গীতার দৃষ্টিকোণ থেকে আমরা জানবো যে কিভাবে জীবনের এই বৈষম্যের সূত্রপাত হয়। ভগবদ গীতার শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেছেন, যা করা হলো তার ফল তা পূর্ব নির্ধারিত। আমাদের প্রতিটি কর্মের ফল আমাদের জীবনকে প্রভাবিত করে। কোনো কর্মফল যেন একটি সূত্রে আবদ্ধ, যা কখনো সহজেই বদলানো যায় না। কর্মসূত্রের কিছু প্রভাব আছে। বেদের উপদেশ অনুযায়ী কর্ম করো, ফলের প্রত্যাশা না করো। এটাই আমাদের শেখায় যে নিজের কর্মপথে নিষ্ঠা ও সততা অবলম্বন করলে জীবনে নানা অভিজ্ঞতা, সুখ দুঃখ, সমৃদ্ধি বা দারিদ্র্য সবই নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট নিয়মে ঘটবে। ভাগ্য ও প্রাকৃতিক আইন, দৈব বিজ্ঞানের দিক। পুরাণে বলা হয়েছে, প্রতিটি প্রাণীর ভাগ্য একটি নির্দিষ্ট নৈতিক ও আধ্যাত্মিক সূত্র দ্বারা নির্ধারিত। যারা ধার্মিকতা ও সততার পথে চলেন তাদের ভাগ্যে সুখ ও সমৃদ্ধি ফুটে ওঠে। আবার অন্যদিকে স্বার্থপর ও অলসদের জীবনে দারিদ্র্য বিরাজ করে। মহাভারতের উদাহরণ, কুরুক্ষেত্রের যুদ্ধ দেখা যায়, যারা কর্তব্য ও নীতির প্রতি দৃঢ় ছিল তাদের ভাগ্যে বিজয় ছিল, আর যারা অশুভ কাজের পথে চলে তাদের ভাগ্যে কষ্টের অধ্যায় লেখা ছিল। নৈতিকতা ও ধর্ম নির্ভরতা, শাস্ত্রের বার্তা। সৎ ও ধার্মিক পথে চললে জীবনের প্রতিটি বাধা সহজেই অতিক্রম করা যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে অন্তরে ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখে সে কখনো হার মানে না। এ কারণে নৈতিকতা ও সততার পথে চলা আমাদের অন্তরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেদের উপদেশ, পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। জীবনের বাস্তবতা হলো, যারা কঠিন পরিশ্রম করে তাদের জীবন ধীরে ধীরে উন্নতির সোপান সজ্জিত করে, আর যারা অলসতা বেছে নেয় তাদের জীবনের চিরস্থায়ী দারিদ্র্যের শিকার হতে পারে। উপনিষদের শিক্ষা, যে অন্তরে শুদ্ধতা রাখে সে জীবনের প্রতিটি ধাপে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। নিয়মিত ধ্যান, মন্ত্র উচ্চারণ ও স্বাস্থ্য পাঠ জীবনের সত্যিকারের উন্নতি ও সমৃদ্ধির পথ সুগম করে। আধ্যাত্মিকতা মানুষের অন্তরের দিক থেকে পরিবর্তন আনে, যা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতেও প্রভাব ফেলে। সত্যের সন্ধানে জীবনের প্রতিটি বাঁকে ধৈর্য ধরে নিজের ভুল ও দুর্বলতা স্বীকার করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা অপরিহার্য। যুধিষ্ঠিরের মতো ব্যক্তিরা নিজের দুর্বলতা ও দ্বন্দ্ব স্বীকার করে জীবনের সত্য অর্থে উন্নতি করেছেন, যা আজকের দিনে আমাদের জন্য প্রেরণার উৎস। পুরাণ ও বেদের কথা থেকে জানা যায়, সমাজে প্রতিটি ব্যক্তির জন্ম একটি নির্দিষ্ট সামাজিক এবং আধ্যাত্মিক স্তরে হয়। এই স্তরসমূহের মধ্যে পার্থক্য আমাদের জীবনের বিভিন্ন দিককেই প্রভাবিত করে। সংস্কৃতির প্রভাব, সমাজে প্রচলিত মূল্যবোধ ও রীতিনীতি অনেক সময় ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন মহাভারতে পাণ্ডব ও কৌরবের মধ্যে যে পার্থক্য ছিল তা শুধু নৈতিকতার নয়, বরং সমাজ ও রাজনীতির জটিলতা ও ভাগ্যের খেলার প্রতিফলন। সমকালীন প্রেক্ষাপট, যদিও প্রাচীন শাস্ত্রে ভাগ্যের খেলা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আধুনিক দৃষ্টিকোণ থেকে সামাজিক ন্যায্যতা এবং শিক্ষা ও সুযোগের বৈষম্য এর একটি বড় কারণ। আজকের দিনে প্রযুক্তির উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সমাজের সমতার সূচনা করেছে। তবে পুরনো নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের অভাব থাকলে এই বৈষম্য কিন্তু রয়ে যায়। গরিবী ও বড়লোকের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য, ভাগ্য, কর্ম ও আধ্যাত্মিকতার সমন্বয়। সার্বিক দর্শন, আমাদের জীবনে গরিবী ও বড়লোকের বিভাজন কেবল ভাগ্যের খেলাই নয়, বরং কর্মফল, নৈতিকতা, পরিশ্রম, আধ্যাত্মিকতা ও সামাজিক বাস্তবতার সমন্বয়। সৎ, ধার্মিক ও পরিশ্রমী হলে, অন্তরে শুদ্ধতা বজায় রাখলে জীবনের প্রতিটি বাঁকে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি সম্ভব। আপনাদের উদ্দেশ্যে, তো বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমাদের এটাই শিখতে হয়
যে সমৃদ্ধি শুধুমাত্র অর্থনীতি নয়, এটি নৈতিক, আধ্যাত্মিক ও মানবিক উন্নয়নের ফল। প্রশ্ন থেকে যায়, আমি কি নিজের জীবনকে ধার্মিক ও নৈতিকতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের প্রতিদিনের চর্চা ও আধ্যাত্মিকতা উন্নত করা প্রয়োজন। প্রারব্ধ কর্ম বিরুদ্ধ ভার্সেস বর্তমান প্রচেষ্টা। বেদ বলছে জন্মের পূর্ব নির্ধারিত হয় কিছু কর্মফল, যেমন কুবের তপস্যা করে পেয়েছিলেন অমর ধন ভাণ্ডার। মহাভারতের বিদুরা দাসীরা সন্তান হয়েও জ্ঞান ও সততা দিয়ে হয়েছিলেন মন্ত্রী। ধন লক্ষ্মীর বর ভার্সেস অভিশাপ। পুরাণ অনুসারে লক্ষ্মীর অস্থিরতা। পদ্মপুরাণ মতে লক্ষ্মী দেবী কখনোই লোভী বা অধার্মিকের ঘরে স্থির থাকেন না। দানবীর কর্ণ পূর্বজন্মে সূর্যের পূজা করতেন, তাই এই জন্মে পেয়েছিলেন অক্ষয় ধন। পূর্বজন্মের সঞ্চয়, ভালো কর্ম সম্পদ, খারাপ কর্ম দারিদ্র। বর্তমান জীবনে শ্রম, গীতায় বলা হয়েছে কর্ম করুন, ফল নয়। কখনো পরীক্ষা, কখনো রক্ষা। শাস্ত্র বলছে ধনই নয়, ধনের ব্যবহার নির্ধারণ করে পুণ্য আর পাপ। উদাহরণ হিসাবে বলা যায় রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্য সব হারিয়েও শেষে পেলেন স্বর্গ। মার্কেন্টেয় পুরাণ। দশরথ সম্পদ ছিল কিন্তু পুত্র স্নেহে অন্ধ হয়ে রেখেছিলেন রামকে বনবাস। দারিদ্র থেকে মুক্তির উপায়। মন্ত্র ওম ঐ হ্রিং শ্রীং, সম্পদের দেবী একটি লক্ষ্মীর মন্ত্র। কর্ম দান, অন্ন, বস্ত্র, জ্ঞান। সৎ পথে আয়, চুরি বা শোষণ নয়। লক্ষ্মী নারায়ণের পূজা। ধনী মানে পুণ্যবান। রাবণ ছিল ধনী কিন্তু পাপী। গরিবী অভিশাপ। বিদুরার দারিদ্র ছিল তার জ্ঞানের পরীক্ষা। টাকা সব পারে। মহাভারতের যুধিষ্ঠির রাজ্য হারানোর জুড়ায়। তো আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে কিছু মানুষ গরিব থাকে আর কিছু মানুষ বড়লোক হয়। তার পেছনে রয়েছে কর্মফল, নৈতিকতা, পরিশ্রম, আধ্যাত্মিকতা এবং সামাজিক কাঠামোর সমন্বয়। আপনাদের মতামত ও অভিজ্ঞতা জানতে খুব আগ্রহী। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিক কি মনে করেন, জীবনের এই দ্বন্দ্বটি সমাধান করা যেতে পারে কি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।